আলোচিত শিশু শিল্পী সিমরিন লুবাবা অল্প বয়সেই ক্যামেরার সামনে আসে সে। এখন নিয়মিত কাজ করছে সিনেমা ও বিজ্ঞাপনে। তবে এরই মধ্যে নানা রকম মন্তব্যের কারণে একাধিকবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন এই শিশু শিল্পী। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের কারণে ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে সাইবার বুলিং এর বিরুদ্ধেও অভিযোগ করেছিল লুবাবা। এরপরে গণমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল উচ্চারণ করেন। এজন্য ব্যাপক ট্রল করা হয়। অনেকেই তাকে দেখলেই হাউন আঙ্কেল বলে ওঠে। হাউন আঙ্কেলকে এবং পুরো ডিবি টিমকে যে আমাকে এত বড় একটি হেল্প করেছে। এবার নতুন করে বিতর্কে জড়ালো সিমরিন লুবাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশ কিছু ছবি ভাইরাল হয়, যার সঙ্গে নিজের কিছু ছবি জুড়ে দিয়ে লুবাবা দাবি করেছে তাকে নাকি হানিয়ার মতোই দেখতে। সম্প্রতি ফেসবুকে মাত্র 20 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে সিমরিন লুবাবা। ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও লুবাবার কয়েকটি ছবি রয়েছে। ক্যাপশনে লুবাবা লিখেছেন, আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো, আসলেই কি তাই? ভক্ত শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের এমন প্রশ্ন ছুড়ে দিতেই তাতে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও ছিল চোখে পড়ার মতো। একজন লিখেছেন, লুবাবা দেখতে মাশাআল্লাহ, তবে হানিয়ার মতো লুবাবার ডিম্পল আর ব্রেন নেই। তবে ইতিবাচক মন্তব্যও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, আসলেই তাই, তুমি দেখতে অনেক সুন্দর। আরেকজন নেটিজেন মন্তব্য করেছেন, তুমি হানিয়ার থেকেও বেটার। লুবাবা হচ্ছেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। দাদার হাত ধরে শোবিসে অভিষেক হয়েছিল তার। বর্তমানে লুবাবা একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনার পাশাপাশি শোবিজ অঙ্গনেও ব্যস্ত সময় পার করছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার দৌলতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও বাংলাদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তিনি একাধারে অভিনেত্রী ও গায়িকা। 2016 সালে জানান ছবির মাধ্যমে পাকিস্তানি সিনে জগতে অভিষেক হয় তার। পরবর্তীতে রোমান্টিক টিভি সিরিজ তিতলিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। 2018 সালে আমির নাম আলম এবং পারওয়াজ হাই জুনুন সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন হানিয়া। তবে হানিয়া আমিরের সৌন্দর্য আসল নাকি কৃত্রিম তা নিয়েও বিতর্ক আছে। অনেকের দাবি, হানিয়া তার থুতনি থেকে শুরু করে দাঁত, চোয়াল এবং ঠোঁটের সার্জারি করিয়েছেন। অভিনেত্রীর বর্তমান চেহারার সাথে আগের ছবির কোনো মিল না থাকায় এমন ধারণা করছেন নেটিজেনদের একাংশ। যদিও বরাবরই এসব বিতর্ককে গুজব বলে উড়িয়ে দিয়েছেন হানিয়া। বিনোদন ডেস্ক, 52 টিভি।